যোগেন্দ্র পাঠিয়েছে না তোকে, আমি ছাড়বো না তোকে, ছাড়বো না। নার্স, ছাড়বো না আমি তোকে। এখন তুমি আমার সবকিছু হিয়া, তুমি আমার দায়িত্ব, আর এই দায়িত্বটা আমি খুব মন দিয়ে পালন করব। হিয়া, সাবধানে। ঠিক আছে তুমি? তোমার এখন জ্বর নেই? I'm sorry. আমি জানি যে তুমি আমার দায়িত্ব হিয়া, আর এই দায়িত্বটা আমি সারা জীবন পালন করব। তুমি সবকিছু আমার জন্য। থ্যাংক ইউ ফর বিং হিয়া। জানি আসছি আমি। ভালো হয়েছে তুই আর ঈশান চলে এসেছিস। আমি তোদের দুজনকে তোদের ওয়েডিং গিফটটা দেবো তো এবার। এই নে হিয়া, কি আছে এতে? আরে আগে ভালো করে ধরবি তো। তোর আর ঈশানের বিয়ের গিফট এটা, আর কদিন পরেই তো তোর জন্মদিন সেটার। হ্যাঁ, বাট কি আছে এতে? এটা হলো জমির পেপারস। আমি হসপিটালে থাকবো না। আই হেট হসপিটালস। আরে দেখুন, আপনার কন্ডিশন এখনো ঠিক নয়। আমাকে যেতে না দিলে আপনার অবস্থা খারাপ করে দেব আমি। ওয়ার্ড বয়েজ, এসব খোলো। আরে আরে আরে, এসব কি করছেন আপনি? আপনার পায়ে চোট লেগেছে, আপনি হাঁটতে পারবেন না ঠিক করে এখনো। ও এখানে কি করছে? উনি ভর্তি করেছেন আপনাকে এখানে। ওভার ব্লিডিং এর জন্য আপনার প্রাণ যেতে পারতো, কিন্তু সময় মতো উনি আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। সারা রাত ধরে উনি আপনাকে যত্ন করেছে। ইটস ওকে, ইটস ওকে। আপনি এখানে থাকতে চাইছেন না তো? ডক্টর, আমি ওনাকে নিয়ে যাচ্ছি বাড়ি। আপনি ডিসচার্জ ফর্মালিটিগুলো করে দিন, আর হ্যাঁ, আর বাকি ট্রিটমেন্ট বাড়িতেই হবে। ঠিক আছে। ইউ ওকে? ইউ ওকে নাও? তোর শ্বশুর বাড়ির লোকের সাজেশন নিয়ে এই গিফটটা দিয়েছি তোকে।
আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কে বলেছে আপনাকে? আরে যেই বলে থাকুক, কি যায় আসে তাতে? গিফট এনেছেন, মা ভালোবেসে তার মেয়েকে দিতে চাইছেন, আর বড়দের আশীর্বাদ কখনো বারণ করতে নেই। চাই না আমার কোনো জমি। না আপনার জমি চাই, আর না আপনার এই গিফট। কিন্তু ঈশান, তুমি তো তোমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাও, তাই না? স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব, কিন্তু নিজের ক্ষমতায়। কারোর গিফট দিয়ে চ্যারিটি হয় না, নিজের স্বপ্ন নিজের ক্ষমতায় পূরণ করতে হয়। তাহলে এই ব্যাপার, আপনি বাড়ির বাকিদের সঙ্গে কোনো ডিসকাশন ছাড়াই আমাদের থেকে জমিটা চেয়ে নিলেন। দাদা, আপনি এসব কথা বলেছিলেন? কি হলো কাকাবাবু? আমি কি নিজের জন্য চেয়েছিলাম নাকি? ওই জমিটা তোর প্রজেক্টের জন্য একদম পারফেক্ট ছিল, তাই বলেছিলাম। চাই না ঈশ্বর, আমার এই জমি চাই না কাকাবাবু। তুমি এই কাণ্ডটা করার আগে একবারও ভেবে দেখলে না নিজের স্বপ্ন নিজে পূরণ করার কোনো যোগ্যতাই কি নেই আমার? আজ তুমি এই পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিলে। কাকাবাবু, নিজের স্বপ্ন অন্যকে দিয়ে পূরণ করা সম্ভব না, নিজের ক্ষমতায় পূরণ করতে হয়। আর আমি নিজের স্বপ্ন পূরণ করতে জানি। বাবা ঈশান, এত বড় বড় ভাষণ দেওয়ার প্রয়োজন নেই। যার জন্য করি চুরি সেই বলে চোর, এই জন্যই কারোর ভালো করতে নেই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই জমির কোনো প্রয়োজন নেই। ঈশান, দেখো, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। গিফট তো আমি এমনিও দিতাম একটা, তাহলে রেখে দাও না। আমরা আপনার কোনো জমি চাই না। আমাদের সবার একটাই জিনিস প্রয়োজন, সেটা হলো আপনার আশীর্বাদ, আর সেটা আমাদের কাছে আছে। রাখো এটা। দাদু, এটা তোমার জমি, আর সবসময় তোমারই থাকবে। অন্য কারোর কথায় তুমি তোমার জমিটা দিয়ে দেওয়ার কথা ভাবলে কি করে? আমি যখন এতটুকু ছিলাম না দাদু, তখন থেকে তোমাকে চিনি। তোমার জন্য টাকা জমি এসব জরুরি নয়, মানুষটা জরুরি। তুমি আমাকে তোমার সব থেকে মূল্যবান জিনিসটা দিয়েছো দাদু। হিয়া, এতটা ভরসা করেছো তুমি আমার উপরে, এরপরে যদি তুমি আমাকে আর কিছু দাও তাহলে ওর ভ্যালু কমে যাবে। কোথায় যাচ্ছেন এভাবে? আপনিও না। স্মার্ট মাইন্ডস কখনো মাইন্ড করে না। যদি আমি মাইন্ড করি না, সেটা অন্যদের রিমাইন্ড করানোর জন্য যে আমি কে। এটাই তো আপনার স্পেশালিটি, এটাই তো আপনাকে সবার থেকে ডিফারেন্ট আর সবচেয়ে স্পেশাল বানায়। আই লাইক ইট। বললু, আমি আপনার ফিলিংসটা বুঝছি, কিন্তু এরা আপনার ফিলিংস বোঝে না, ঠিক যেমন কেউ আমার ফিলিংস বোঝেনি আজ অব্দি। বাট আই নো যে আপনার কারোর থেকে কিছুর দরকার নেই। যত বড় জমি আপনার আছে, তার চেয়েও বেশি বড় আপনার মন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি আপনার সাথে আছি। আর এই সাথে থাকাটা যদি মিউচুয়াল হয়, মানে যদি আমরা একসাথে থাকি, তাহলে আমরা সব পেতে পারি,
যা আমরা চাই। আর এটা হবে কিভাবে? সেটার জন্য আমার কাছে আইডিয়া আছে। এক মিনিট দাঁড়াও। আপনি কে? আমি তো তোমার ধাবায় কাজ করি বাবা। আমাকে তো ওই ছেলেটা যোগেন্দ্র রেখেছিল। তখন কি আর আমি জানতাম যে আসল মালিক তুমি? যাই হোক, সেসব ছাড়ো, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর সব হিসেব আমি তোমাকে বুঝিয়ে দেব। না, ওসবের দরকার হবে না। আপনি প্লিজ ওকে ভেতরে নিয়ে চলুন। চলুন। বলছি, তুমি যদি ফ্যামিলির ব্যাপারে কিছু জানাও তাহলে ওদেরকেও খবর দিতে পারি। হ্যাঁ, ওনারাও চিন্তা করছেন হয়তো। আপনি বলুন, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। কেউ নেই আমার। এর মধ্যে আবার বিষ মিশিয়ে দাওনি তো? বিশ্বাস নেই? না না বাবা, ওকে তুমি ভুল বুঝো না। ওই তো তোমাকে যোগেন্দ্রর হাত থেকে বাঁচিয়েছে। ওই তো ওই ফ্রডটাকে ধরিয়ে দিয়েছে। শয়তান ছেলে। আমি জীবনে একটা জিনিস শিখেছি, কেউ কখনো কোনো কারণ ছাড়া কিচ্ছু করে না। তাহলে ওকেই বা বিশ্বাস করি কিভাবে?